দেশের ৬২ জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিস বলছে আরও ২ থেকে ৩ দিনে তাপপ্রবাহ চলমান থাকবে। আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই বলে জানানো হয়েছে। শনিবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যেমনটি জানাচ্ছিলাম, দেশের ৬২ জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি মৃদু তাপপ্রবাহ। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত হবেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি চুয়াডাঙ্গায়, রয়েছেন জামান আক্তার। যেমন চুয়াডাঙ্গায় গেল দুদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আজ জেলায় তাপমাত্রা কেমন দেখছেন, কি অবস্থা সেখানকার খেটে খাওয়া মানুষদের? নাফিসা, আজ সকাল ৯টায় কিন্তু চুয়াডাঙ্গার যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত ৫ দিন ধরে কিন্তু চুয়াডাঙ্গায় এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ভিতরে ৩ দিন কিন্তু সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়, যার ভিতরে গতকাল কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস, যেটি এই মৌসুমের সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। তো এই অবস্থায় চুয়াডাঙ্গায় জনজীবনে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। সাধারণ মানুষ যেটি বলছে যে চুয়াডাঙ্গার যে উত্তাপ, তাতে কিন্তু মরুর উত্তাপ তারা অনুভব করছে। বিশেষ করে রাস্তাঘাটে চলতে গেলে তীব্র তাপে কিন্তু তাদের শরীরের চামড়া অনেকাংশেই ঝলসে যাওয়ার মতো উপক্রম হচ্ছে। শ্রমজীবীরা যেটি বলছেন যে তারা হচ্ছে এই তীব্র তাপের কারণে তাদের যে দৈনন্দিন কাজ সেটি কিন্তু যথাযথভাবে করতে পারছে না। তারা পরিশ্রমের যে কাজগুলো সেগুলো করতে এসে কিন্তু অল্পতেই হাঁপিয়ে উঠছে। বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক এবং ইজি বাইক চালক শ্রেণীর যারা আছেন তারা যেটি বলছে, এই তাপের কারণে তাদের একদিকে যেমন কর্মে এক ধরনের ঘাটতি দেখা দিচ্ছে, অন্যদিকে তারা কিন্তু যথাযথ যাত্রী পাচ্ছে না, যে কারণে তাদের কিন্তু আয়ের পথটা অনেকটাই সংকুচিত হয়ে আসছে। আমি চুয়াডাঙ্গার চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা যেটি বলছেন, চুয়াডাঙ্গার যে তাপপ্রবাহ, এই তাপপ্রবাহ স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ, যে কারণে তারা বলছে জরুরি প্রয়োজন ছাড়া যেন কেউ বাড়ির বাইরে না আসে। বিশেষ করে শিশু ও বয়স্কদের বিশেষ সতর্ক অবস্থায় থাকার জন্য বলছেন। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে তাবতাহের খবর। রাজশাহী থেকে আমাদের আরেক সহকর্মী মর্তুজা যুক্ত হবেন সেখানকার তাপপ্রবাহের খবর জানাতে। মর্তুজা, আপনি জানাবেন রাজশাহীতে এই তীব্র তাপের কারণে কি প্রভাব পড়ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দামান, চুয়াডাঙ্গার মতো রাজশাহীতেও মাঝারি তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা, কমছে বাতাসের আর্দ্রতা। রাজশাহীতে গত ২৪ ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। আর আজকে সকাল ৯টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৫৫%। সকাল ১০টায় রাজশাহীর তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৪৫%। আবহাওয়া অফিস বলছে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং আগামী কয়েকদিন তাপপ্রবাহ চলমান থাকবে। তবে রাজশাহী সহ বেশ কিছু জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর রাজশাহীর এই মাঝারি তাপপ্রবাহের ফলে রাস্তাঘাটে লোকজনের সংখ্যা খুব কম দেখা যাচ্ছে। প্রয়োজন ছাড়া খুব একটা বের হচ্ছেন না মানুষজন। বাইরে বের হওয়ার সময় অনেকেই ছাতা নিয়ে বের হচ্ছেন। তবে সবচেয়ে ভোগান্তিতে রয়েছেন খেটে খাওয়া দিনমজুর, রিক্সা চালক, পথচারীরা। আমরা রিক্সা চালকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে খুব মানুষজন কম বের হয়, তারা ঠিকমতো ভাড়া পাচ্ছেন না। তারা শ্রমজীবী মানুষ রয়েছেন, শ্রমিক রয়েছেন, তারা কিন্তু তাদের সন্ধানে বের হতে পারছেন না। বের হলেও কিন্তু ঠিকমতো কাজ পাচ্ছেন না। এই মাঝারি তাপপ্রবাহে সুস্থ থাকার জন্য বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। নাফিসা। মতিউর এবং জামান, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।